জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো খুলনায়ও চলছে মনোনয়ন যাচাই বাছাই। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অসীম, কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন খুলনায় এবং যাচাই বাছাই প্রক্রিয়া কতটুকু এগিয়েছে? ধন্যবাদ তারিক আপনাকে। খুলনায় ৪৮ জন প্রার্থী অর্থাৎ ৬টি যে আসন রয়েছে সংসদীয়, তাতে ৪৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিল। এরই মধ্যে ৫টি আসনের মনোনয়ন যাচাই বাছাই এরই মধ্যে শেষ হয়ে গেছে। আজ খুলনা ৪ আসনের মনোনয়ন যাচাই বাছাই কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এই আসনে একজন স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ এস.এম. আজমল হকের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে এবং অন্য যে ৪ জন প্রার্থী রয়েছেন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। আসলে এরই মধ্যে আর একটি আসন রয়েছে, অর্থাৎ খুলনা যে সদর আসন রয়েছে, সেই সদর আসনের খুলনা ২ সোনাডাঙ্গা এবং সদর নিয়ে গঠিত। সেই আসনের মনোনয়ন যাচাই বাছাই আগামীকাল চলবে। আমি একটু একজন প্রার্থীর সঙ্গে একটু ছোট করে কথা বলতে চাই। ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমেদ, আসলে কেমন পরিবেশ দেখছেন নির্বাচনে? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আজকে মাননীয় রিটার্নিং কর্মকর্তা বিশেষ করে আমাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। আর ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট যারা দায়িত্ব ছিলেন। তো আমরা আশা করতেছি এবার নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হবে। আমরা বিশেষ করে যারা প্রার্থীরা বৈধতা পেয়েছেন তাদের সাথে আমাদের পারস্পরিক হৃদ্যতার সম্পর্ক ভালো আছে।